हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माई चैनल रुद्र फैमिली क्रिएशনের আর একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাই। তো বন্ধুরা, এর আগে আমি কিন্তু দীঘার যে ফরেস্ট বাংলো রোড রয়েছে সেখানকার অনেকগুলো হোটেলের ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি, যেগুলো তোমরা খুব পছন্দও করেছো। তো আজকে কিন্তু আমি আরও একবার দীঘাতে চলে এসেছি। দীঘার ওল্ড দীঘাতেই তোমাদের সাথে আমি আরও একটা হোটেলের ভিডিও আজকে শেয়ার করব, যার সম্পূর্ণ ডিটেলস এই ভিডিওর মধ্যে থাকবে। এই হোটেলটা কোথায়, হোটেলের লোকেশন কি আছে, হোটেলের রুম রেট কি চলছে, আরও যাবতীয় ইনফরমেশনগুলো সবই কিন্তু থাকবে। তো আজকের এই ভিডিওটাও কিন্তু তোমাদের জন্য খুবই হেল্পফুল হতে চলেছে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করে জানিও, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিতে ভুলো না। তো চলো আর দেরি না করে এবার ভিডিওটা স্টার্ট করি। তো বন্ধুরা, আজকে যেই হোটেলের রিভিউ আমি তোমাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে ওল্ড দীঘার হোটেল সোনার বাংলা। এই যে তোমরা দেখতেই পাচ্ছ হোটেল সোনার বাংলা, আমি ঠিক তার সামনেই দাঁড়িয়ে রয়েছি। এই হোটেলের এই পাশেই রয়েছে আমার সিলভার টাচ হোটেল, আর এই হোটেলটা কিন্তু রয়েছে রাজবাড়ি কমপ্লেক্সের একদম মধ্যেই বলা যেতে পারে। এই হচ্ছে রাজবাড়ি কমপ্লেক্স, তোমরা দেখতেই পাচ্ছ। এই কমপ্লেক্সের মধ্যে কিন্তু আরো অনেক হোটেল রয়েছে, ঠিক তার ওপরেই রয়েছে এই হোটেল সোনার বাংলা। আর এই দিকেই রয়েছে কিন্তু শিবালয় রোড, মানে শিবালয় রোড আর রাজবাড়ি কমপ্লেক্সের একদম মাঝখানে। এখান থেকে সমুদ্র কিন্তু একেবারে পায়ে হেঁটে শুধুমাত্র 2 মিনিট সময় লাগবে তোমাদের। এই হোটেলেরই কিন্তু সম্পূর্ণ ডিটেলস আজকে এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব। তো চলো এবার হোটেলের ভেতরে যাওয়া যাক। বন্ধুরা, এই হোটেল সোনার বাংলায় ঢুকেই কিন্তু সামনেই একদম রয়েছে রিসেপশন। তো চলো প্রথমে আমরা রিসেপশন এরিয়াটা তোমাদেরকে ঘুরে দেখিয়ে দিই। ম্যানেজার বাবুও রয়েছে, ওনার সাথে কিছু কথা বলে তারপরে কিন্তু রুমগুলো তোমাদেরকে শেয়ার করব। এখন এই হোটেল সোনার বাংলার যে ম্যানেজার রয়েছে ওনার সাথে আমরা এই হোটেল সম্পর্কে কিছু তথ্য জেনে নেব। দাদা, আপনার নামটা একটু বলুন। আমার নাম মানিক দাস। আচ্ছা দাদা, এই হোটেল সোনার বাংলার লোকেশনটা যদি একটুখানি বলে দেন। এটা হচ্ছে ওল্ড দীঘায় শিবালয় রোড থেকে এসেই ডান দিকে পড়বে, একদম মেন রোডের কাছাকাছি। না হলে এদিক দিয়ে রাজবাড়ি কমপ্লেক্স আছে, ওদিক দিয়েও আসতে পারবেন। ওখানে এলে আপনার বাম দিকে পড়বে, মানে লেফট সাইডে। মানে আপনার শিবালয় রোড আর রাজবাড়ি কমপ্লেক্স দুটোর মাঝখানে রয়েছে। অবশ্যই দুদিক দিয়ে। মানে সমুদ্র এখান থেকে কতটা দূরে? সমুদ্র আপনার 1 মিনিট লাগবে দূরত্ব, পায়ে হেঁটে। আচ্ছা, আপনার এই যে হোটেলটা, এটার টোটাল কটা রুম আছে? এখানে 16টা রুম আছে, তার মধ্যে 12টা হচ্ছে ছোট রুম আর 4টা বড় রুম। ডবল বেড, দুটো বেড থাকে, যেগুলো 6 জন থাকতে পারেন, ওরকম বেড বেলা আছে। আচ্ছা, আর এসি রুম কি সব এসি নন এসি দুটো মিলিয়েই আছে তো? হ্যাঁ, বেশিরভাগ রুমই এসি আমাদের আছে। আর মিনিমাম আপনার যে রুম রেন্টটা সেটা কি থেকে স্টার্ট হচ্ছে? নর্মালি 500 টাকা থেকে শুরু করা হচ্ছে, কিন্তু টাইমের উপর ডিপেন্ড করে, রেট কখনো ফিক্স থাকে না। নর্মালি যখন অফ টাইম থাকে তখন 500 টাকায় দিয়ে দেওয়া হয়। আচ্ছা আচ্ছা, এখানে যদি কোনো সিঙ্গেল পার্সন এসে থাকতে চায় তাহলে কি সেটা অ্যালাউ করবেন? না, সিঙ্গেল পার্সন তো অ্যালাউ থাকে না, তবুও যদি প্রশাসন থেকে লিখে দিয়ে আনে তাহলে আমরা সিঙ্গেল পার্সন দিতে পারি, নাহলে এমনি নর্মালি আমরা দিই না সিঙ্গেল পার্সন। আর যদি কোনো কাপল এসে থাকতে চায় তাহলে তাদের অ্যালাউ করবেন? অবশ্যই, কাপল তো অ্যালাউ আছে, কিন্তু 18+ হওয়া দরকার, দুজনের ডকুমেন্টস লাগবে। আচ্ছা, তাহলে ডকুমেন্টস হলো তাহলেই অ্যালাউ করবেন। আর ধরুন কারোর বাড়িতে কোনো পেট থাকে, সেই পেট যদি নিয়ে আসে তাহলে সেটা অ্যালাউ হবে? হ্যাঁ, পেট নিয়ে আসতে পারে, ওর বেড আরও নিয়ে আসতে আছে, ঠিক আছে, তাহলে আমরা দিয়ে দেবো। আচ্ছা, আর আপনাদের হোটেলে কি রেস্টুরেন্ট আছে? না, আমাদের রেস্টুরেন্ট ছিল, বর্তমান বন্ধ আছে, হতে পারে চালু হতে পারে, এখন বন্ধ আছে। তো এখানে আমাদের সামনেই একটা হোটেলের পরেই রেস্টুরেন্ট 2-3টা আছে, তো ওখান থেকে নিয়ে আসতে পারে, নাইলে চাইলে আমাদের যে স্টাফ আছে ওরাও এনে খাবার দিয়ে দিতে পারে আপনার রুমে। মানে বাইরের খাবার অ্যালাউ করে? হ্যাঁ, বাইরের খাবার অ্যালাউ আছে। আচ্ছা ঠিক আছে দাদা, তাহলে আপনার একটু কন্ট্যাক্ট নাম্বারটা খালি হোটেলের বলে দিন। আমাদের দুটো নাম্বার, একটা নাম্বার আমি বলে দিচ্ছি 7076088577, আর একটা নাম্বার ওটা লিখে দিই ওটা। আচ্ছা, আর একটা নাম্বার আপনি আমাকে বলে দেবেন, আমি ওটা স্ক্রিনে শেয়ার করে দেবো, তোমরা সেই নাম্বারে চাইলে যোগাযোগ করে নিতে পারো ফোন করে। ঠিক আছে দাদা, অনেক ধন্যবাদ। তাহলে চলো এই হোটেলের কয়েকটা রুম এবার আমরা দেখে নিই। তো বন্ধুরা, এখন আমি এই হোটেল সোনার বাংলার ফার্স্ট ফ্লোরে আছি। ফার্স্ট ফ্লোরের রুম নাম্বার হচ্ছে 104। এই রুমটা আমি তোমাদের সাথে শেয়ার করব। দেখো, এই যে রুমে ঢুকতেই, রুমটা কিন্তু বেশ বড় রুম একটা। রুমে ঢুকতেই কিন্তু আমার রাইট সাইডে ওয়াশরুম রয়েছে, ওয়াশরুমটা আমি তোমাদের পরে দেখাচ্ছি। প্রথমেই রুমের ভেতরে আসো, দেখো কত বড় একটা রুম।
আর রুমে ঢুকতেই এখানেই রয়েছে একটা বড় বেড। বেডটাও কিন্তু অনেক বড়, মোটামুটি 3 থেকে 4 জন আরামসে হয়ে যাবে। মানে একটা কাপল যদি দুটো বাচ্চা নিয়ে বা একটা বাচ্চা নিয়ে আসে ভালো মতন এই রুমে থাকতে পারবে। পাশেই কিন্তু বেড সাইড টেবিল রয়েছে, টেবিলের এখানেই কিন্তু সুইচ বোর্ড দেওয়া রয়েছে। আর এই টেবিলের মধ্যে দেখো এরকম ড্রয়ার করা রয়েছে, তোমাদের সমস্ত জিনিসপত্র রাখতে পারবে। এইদিকে একটা বড় উইন্ডো রয়েছে, আর এই উইন্ডোর ওপরেই রয়েছে এসি। এটা কিন্তু একটা এসি রুম, তো তোমরা এসি হিসাবে তো নিতেও পারো, আর যদি তোমরা এসি না নিয়ে নন এসি নিতে চাও তার জন্য এখানে রয়েছে ফ্যান। আর এই ওপরের সিলিংটা একবার দেখো কত সুন্দর ফল সিলিং করে ডেকোরেট করা রয়েছে। আর এই রুমের এই দিকেই রয়েছে একটা ওয়ার্ড্রপ। ওয়ার্ড্রপটাও কিন্তু দেখো অনেক বড় একটা ওয়ার্ড্রপ। এখানে একটা বড় কাবার্ড রয়েছে যার মধ্যে অনেকগুলো সেলফ রয়েছে, তোমাদের সমস্ত জিনিসপত্র রাখতে পারবে। এদিকে একটা ড্রেসিং টেবিল করা রয়েছে, এখানেও কিন্তু তোমরা অনেক জিনিসপত্র রাখতে পারবে। মানে স্টোরেজ কিন্তু অনেক কিছুই, স্টোরেজের জন্য তোমার অনেকটা জায়গা কিন্তু এখানে প্রোভাইড করেছে। আর এই পাশে রয়েছে একটা সোফা, এখানে রয়েছে একটা সেন্টার টেবিল যার মধ্যে কিনা এখানে টিভির রিমোট আছে, জাগ আছে, অ্যাস্ট্রে দেওয়া আছে, আর এইদিকে আছে টিভি। তো বন্ধুরা রুমটা তো দেখতেই পাচ্ছ তোমরা, রুমটা কিন্তু অনেকটাই বড়। আর এই রুমটা যদি তোমরা নিতে চাও, তোমরা যদি নন এসি হিসাবে নাও তাহলে কিন্তু এই রুমটার যে ভাড়া সেটা 500 টাকা থেকে শুরু হচ্ছে। আর যদি তোমরা এসি হিসাবে নিতে চাও তাহলে 1000 টাকা থেকে শুরু হচ্ছে। তবে এটা কিন্তু ডিপেন্ডিং অন সিজন যখন পিক সিজন থাকে, তোমরা তো জানোই যে দীঘাতে পিক সিজন চলে, তো সিজন অফ সিজনের একটা ব্যাপার আছে, তখন কিন্তু এই ভাড়াটা বেড়ে যাবে। তো তোমরা, আমি এই হোটেলের কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনে দিয়ে দিচ্ছি, সেখানে ম্যানেজার বাবুর সাথে যোগাযোগ করে কিন্তু কথা বলে নেবে। আর একটা তোমাদের এই রুমের যে ওয়াশরুমটা আমি দেখাইনি, সেই ওয়াশরুমটাও একবার দেখিয়ে দিই। দেখো এই হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমটাও কিন্তু অনেকটা বড় স্পেসিয়াস একটা ওয়াশরুম। ওয়াশরুমে ঢুকতেই এখানে বেসিন আছে, মিরর আছে, শাওয়ার, গিজার, কোমোড সমস্ত কিছুই কিন্তু দেওয়া রয়েছে। তো বন্ধুরা চলো এবার এই হোটেলেরই আমি সেকেন্ড ফ্লোরে তোমাদেরকে আরেকটা রুম শেয়ার করে দেবো। এই যে দেখো বন্ধুরা, এখানে কিন্তু সিসিটিভি ক্যামেরা লাগানো রয়েছে, প্রত্যেকটা ফ্লোরেই কিন্তু সিসিটিভি ক্যামেরা রয়েছে। তো সিকিউরিটির দিক থেকে কিন্তু কোনো প্রবলেম হবে না তোমাদের। বন্ধুরা এখন এই সেকেন্ড ফ্লোরের রুম নাম্বার 202, এই রুমটা আমি তোমাদের সাথে শেয়ার করব। এটা একটা ফ্যামিলি রুম। দেখো এই রুমে ঢুকতেই কিন্তু এইদিকে একটা বড় বেড, এইদিকে একটা বড় বেড, তোমরা দুটো বড় বড় বেড পেয়ে যাচ্ছ, যেখানে কিন্তু তোমরা আরামসে কিন্তু 6 জন থাকতেই পারবে। মানে দুটো কাপল, তার সাথে যদি দুটো বাচ্চা আসে, আরামসে কিন্তু তোমরা একটা রুমের মধ্যে থাকতে পারো। অথবা তোমরা যদি 5-6 জন বন্ধুরা মিলে আসো তাহলেও কিন্তু তোমরা এই রুমে থাকতে পারবে। এই যে বড় বেডগুলো রয়েছে, এখানে কিন্তু 3 থেকে 4 জন আরামসে হয়ে যাবে। বেডের পাশেই সেম ওখানে বেড সাইড টেবিল দেওয়া রয়েছে দুদিকে। এখানে দেখো একটা কাবার্ড রয়েছে, এই হচ্ছে কাবার্ড। কাবার্ডটাও কিন্তু অনেকটা বড়। এই কাবার্ডের পাশে এখানেই রয়েছে একটা বিগ সাইজের সোফা, এই পেছনে রয়েছে ড্রেসিং টেবিলের জন্য মিরর, আর এই দিকে রয়েছে একটা বড় উইন্ডো। উইন্ডো থেকে কিন্তু একদম রাস্তা দেখা যাচ্ছে। দেখো বন্ধুরা, এই উইন্ডো থেকে কিন্তু তোমরা বাইরে একদম রাস্তা দেখতেই পারবে। আর এই পাশেই কিন্তু আর একটা বড় বেড রয়েছে। আর এই রুমটাও কিন্তু একটা এসি রুম, যার জন্য এখানে এসি দেওয়া রয়েছে। আর তার সাথে সাথে তোমরা যদি এসি না নিতে চাও তার জন্য কিন্তু দুটো ফ্যান দেওয়া রয়েছে, এই বেডের ওপরে একটা ফ্যান আর এই দিকের বেডের ওপরে একটা ফ্যান। আর এর ওপরটাও কিন্তু ফল সিলিং দিয়ে খুব সুন্দর করে সাজানো রয়েছে। আর রুমের এই সাইডেই রয়েছে দেখো একটা বড় সাইজের এলইডি টিভি, আর নিচে দেওয়া রয়েছে একটা সেন্টার টেবিল যার মধ্যে জাগ আছে, অ্যাস্ট্রে আছে, রিমোট আছে, এগুলো রয়েছে। আর এই রুমে যেটা ওয়াশরুম সেটাও একবার তোমাদের দেখিয়ে দিই। এটা হচ্ছে এই পাশে রয়েছে, দেখো দরজা দিয়ে ঢুকতেই এখানে একটা ডাস্টবিনও প্রোভাইড করা হয়েছে। এবারে আসো, বাহ, ওয়াশরুমটা মানে বিশাল বড় ওয়াশরুম। দেখো কত বড় একটা ওয়াশরুম। আর এই ওয়াশরুমটাও কিন্তু একদম পরিষ্কার, দেওয়ালটা খুব সুন্দর কিন্তু টাইলস দিয়ে মোড়া রয়েছে। কোমোড, গিজার, বেসিন, মিরর সবকিছুই কিন্তু এখানে দেওয়া রয়েছে। আর বন্ধুরা এই রুমের যেটা ভাড়া সেটা তোমাদেরকে বলে দিই, তোমরা যদি এই রুমটা নন এসি হিসাবে নিতে চাও তাহলে কিন্তু 1000 টাকা এর ভাড়া থেকে শুরু হচ্ছে। আর যদি তোমরা এসি হিসাবে নিতে চাও তাহলে 1500 টাকা থেকে স্টার্ট হচ্ছে। আমি স্টার্ট হচ্ছে এই কারণেই বললাম, কেন কি যখন সিজন আপ ডাউন করে তখন কিন্তু এই ভাড়াটা আরেকটু বেড়ে যায়। তো তোমরা কিন্তু ম্যানেজার দাদার সাথে অবশ্যই যোগাযোগ করে তারপরে রুমটা বুক করো। তো চলো পরে আরো একটা রুম আমি তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি এই হোটেলের।
তো বন্ধুরা এই হোটেল সোনার বাংলাতেই একজন গেস্টকে কিন্তু আমি পেয়ে গেছি, তো তার থেকেই কিছু জেনে নেবো যে এই হোটেল সম্পর্কে তিনি কি বলছেন। দাদা আপনার নাম কি? আমার নাম মনোজ দাস। আচ্ছা, আপনি কোথা থেকে এসেছেন? বারাসাত থেকে। আচ্ছা, কবে এসেছেন? আমি এসেছি সোমবার, গত সোমবার। আচ্ছা, আজকে কি চেক আউট করে যাচ্ছেন? হ্যাঁ, আজকে চেক আউট করে যাচ্ছি। চেক আউট আমার 9:30টায়। আচ্ছা, কিন্তু এই হোটেলের এনাদের এতটাই রেসপন্সিবিলিটা মানে যে আমাদের এখানে যেহেতু রুম আগে থেকেই বুক হয়ে রয়েছে না, আচ্ছা, আমাদের ছেড়ে দিতে হয়েছে, কিন্তু ওনারা আমাদের এখানে থাকার ব্যবস্থা করে দিয়েছে। আচ্ছা। আমাদের বাস হচ্ছে 2:30টায়। ও, তাহলে তো খুবই ভালো। ততক্ষণ, আর শুধু এটাই না, ওনাদের সমস্ত ওনাদের ব্যবহার কিরকম, পরিষেবাটা কিরকম? ব্যবহার অন্যান্য হোটেলেও আমরা অনেকবার এসে থেকেছি, কিন্তু এনাদের ব্যবহার ওদের থেকে সম্পূর্ণ আলাদা। এবং সার্ভিস যেটা সারাদিন, এই যে রুম পরিষ্কার করা, রুমের চাদর, বিছানার চাদর টাদর যে কোনো কিছু একদম পরিষ্কার টিপটপ, কোনো রকম কোনো ত্রুটি নেই, এখনো পর্যন্ত পাইনি আমরা। সুতরাং এখন যারা আসছে নতুন, তাদেরও আমরা এটাই বলছি যে আপনারা এখানে নিশ্চিন্তে থাকতে পারেন। আর আমরা বাচ্চা নিয়ে রয়েছি, কোনো রকম সমস্যা নেই। যে আমরা বেরিয়ে যাব, ওনারা একটা রুম ওখানে আমাদের করে দিয়েছে যে বাচ্চা নিয়ে থাকার জন্য, ওই টাইমটুকু, বাসের টাইমটুকু পর্যন্ত। কেন ওনারাই বলছে যে আপনারা একটা হোটেল, একটা রুম যদি আমরা দিই, আবার তো সে একটা এক্সট্রা চার্জ দিতে হয়। সুতরাং ওইটা আমাদের লাগবে না, আপনারা এই টাইমটুকু এখানে কাটিয়ে চলে যেতে পারবেন। তাহলে তো খুবই ভালো। তাহলে কি পরের বার এলে আবার এই হোটেলে এখানে ওই যে কার্ড নিয়ে নিয়েছি দাদাদের কাছ থেকে যে, এবং শুধু এটাই না, আমার ওখান থেকে যারা আসবে তাদের এটাই দেবো যে এখানে গিয়ে এই হোটেলটাই রেফার করবেন যাতে এখানেই আসে। এবং আগে থেকে ওনাকে ফোন করে আমি বুকও করে নেবো, যে যদি কোনো রকম এসে হয়তো পেলাম না, তা নাও থাকতে পারে, এখানে যে আসবে একবার সে মোটামুটি আবার আসার চেষ্টা করবে। আচ্ছা, বুঝলেন তো? সুতরাং ওই জন্য আমার বন্ধু বান্ধব সার্কেল, আত্মীয় স্বজন সার্কেল সবাইকে একটাই করবো যে এই হোটেলে এসে থাকতে পারেন, কোনো অসুবিধা নেই। তাহলে বন্ধুরা তোমরা তো দেখলেই যে এখানে যিনি গেস্ট রয়েছে ওনার কি বক্তব্য এই হোটেল সম্পর্কে। ঠিক আছে, থ্যাংক ইউ দাদা, অনেক অনেক ধন্যবাদ। আর বন্ধুরা দেখো, এই হোটেলের যে করিডোর রয়েছে সেটাও কিন্তু খুব সুন্দর করে সাজানো, দুদিকে দেওয়ালে টাইলস লাগানো, আর ওপরেও কিন্তু এরকম ফলস সিলিং করা, তার মধ্যে কালারিং লাইট দেওয়া রয়েছে। আর এখানেও কিন্তু দেখো সিসিটিভি ক্যামেরা রয়েছে। এখন আমি আছি এই সোনার বাংলা হোটেলের 3rd ফ্লোরে। এই 3rd ফ্লোরে রুম নাম্বার 301। এটা এবার আমি তোমাদের সাথে শেয়ার করব। চলো রুমের ভেতরে গিয়ে রুমটা তোমাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা দেখো, এই রুমটাও কিন্তু বেশ বড় একটা স্পেসিয়াস রুম, আর দেওয়ালগুলো কিন্তু খুব সুন্দর করে কালার করা, একদম কালারফুল, দেখেই মানে অ্যাট্রাক্ট করছে। ঢুকে সামনে এখানে একটা বড় বেড রয়েছে। এই হোটেলের যে কটা রুমই আমি দেখলাম, প্রত্যেকটা রুমেরই কিন্তু বেডগুলো ভীষণ বড় বড়, মানে 3 থেকে 4 জন তো আরামসে তোমরা থাকতে পারবে। বেডের এই পাশের বেডসাইড টেবিল রয়েছে, ওপাশেও একটা বেডসাইড টেবিল দেওয়া রয়েছে। এখানে এসি রয়েছে, এসি রুম, তোমরা এসি না নিতে চাইলে এখানে ফ্যান ইউজ করতে পারো, নন এসি হিসাবে নিতে পারো। আর এই দিকে রয়েছে একটা ড্রেসিং টেবিল, দেখতেই পাচ্ছ। তার পাশে এখানে রয়েছে একটা কাবার্ড, আর এখানে রয়েছে একটা বিগ সাইজের সোফা, আর সোফার ঠিক সামনেই রয়েছে একটা সেন্টার টেবিল, আর এই দেওয়ালেই কিন্তু দেওয়া রয়েছে একটা এলইডি টিভি। আর এই রুমের যে ওয়াশরুমটা সেটাও তোমাদের একবার দেখিয়ে দিই। এইদিকে হচ্ছে ওয়াশরুম, ওয়াশরুমে ঢুকতেই কিন্তু এখানে একটা ডাস্টবিন দেওয়া রয়েছে। আর বন্ধুরা দেখো একবার, এই ওয়াশরুমটাও কি বড় একটা ওয়াশরুম, মানে প্রত্যেকটা রুম যেরকম বড় সেরকম ওয়াশরুম গুলোও কিন্তু ভীষণ বড়, আর একদম নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার, পুরো দেওয়ালটা টাইলস দিয়ে মোড়া। এখানে কোমোড রয়েছে, শাওয়ার রয়েছে, কল, বেসিন, মিরর, সবকিছুই যেগুলো বেসিক একটা ওয়াশরুমে থাকার দরকার সবই কিন্তু রয়েছে। আর বন্ধুরা এই যে রুমের রেন্ট সেটাও তোমাদেরকে বলে দিই, ভীষণই রিজনেবল। এটা কিন্তু তোমরা যদি নন এসি হিসাবে নাও তাহলে 500 টাকা থেকে শুরু, আর যদি তোমরা এসি হিসাবে নাও তাহলে কিন্তু 1000 টাকা থেকে শুরু, মানে যেটা কিনা সিজনের ওপর কিন্তু আপ ডাউন করে। যখন একটু পিক সিজন থাকে তখন কিন্তু ভাড়াটা একটু বেড়ে যাবে, সেটা তোমরা সবাই জানো। দীঘার প্রত্যেকটা হোটেলেই কিন্তু এইরকমই নিয়ম চলে। আর এই যে হোটেল সোনার বাংলা, এখানে কিন্তু টোটাল 16খানা রুম রয়েছে, যার মধ্যে প্রায় ম্যাক্সিমামই কিন্তু এসি রুম। এসি হিসাবে তো তোমরা পেয়েই যাবে, চাইলে তোমরা নন এসি হিসাবেও নিতে পারো। 4টে রয়েছে ডাবল বেড, আর বাকি 12টা কিন্তু সিঙ্গেল বেড। সিঙ্গেল বেড অর্থাৎ এইরকম সাইজের বড় বেড যেখানে তোমরা 3 থেকে 4 জন কিন্তু আরামসে থাকতে পারবে। তো আমি কিন্তু স্ক্রিনে এই হোটেলের নাম্বার দিয়ে দিচ্ছি, তোমরা চাইলে এই নাম্বারে ফোন করে যোগাযোগ করে নিতে পারো।
বন্ধুরা এখন আমি আছি এই সোনার বাংলা হোটেলের একেবারে ছাদে। এটা কিন্তু 5 তলার ওপরে ছাদ, 5 তলা বিল্ডিং এর এই হোটেলটা। আর এই ছাদের থেকে দেখো একদম সমুদ্র কিন্তু কাছে দেখা যাচ্ছে। এই যে দেখতে পাচ্ছ একদম সামনে সমুদ্র। আর ছাদটা দেখো, ছাদটা কিন্তু বিশাল বড় একটা ছাদ। তো বন্ধুরা আজকের এই সোনার বাংলা হোটেলের যাবতীয় ইনফরমেশন আমি তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করলাম, রুমও দেখালাম, রুম রেটগুলোও বলে দিলাম। আশা করি ভিডিওটা তোমাদের খুবই ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। আর চ্যানেলে নতুন হলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, তাহলে এরকম ধরনের আরো নতুন নতুন ভিডিও তোমরা কিন্তু আরো দেখতে পারবে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে আবার পরের একটা নেক্সট ভিডিওতে। ততদিনের জন্য সুস্থ থেকো, ভালো থেকো, বাই।